এক ভয়ঙ্কর জাদুকর ঠিক করল সে পুরো রাজ্যকে তার কালো জাদুর শক্তিতে বন্দী করে ফেলবে। কিন্তু সেই রাজ্যের পাশেই ছিল এক রহস্যময় জাদুর জঙ্গল, যেখানে ঢুকলে কেউ আর সহজে ফিরে আসতো না। ঠিক সেই সময় এক বিশাল রিনুক দৌড়ে এসে রাজকুমারীর সামনে দাঁড়ালো তাকে রক্ষা করার জন্য। জানতে হলে চোখ রাখুন আজকের গল্পে। আজকের গল্প সোনার রাজকুমারী এবং জাদুর জঙ্গল। এক সময়ের কথা, এক সুন্দর রাজ্যে বাস করতেন এক মহান রাজা আর রানী। সেই রাজ্যের সবচেয়ে মূল্যবান ধন ছিল তাদের সোনার রাজকুমারী আরানা। আরানা এত সুন্দর ছিল যে তার হাসিতে যেন ফুল ফোটে। আর তার চোখে যেন চাঁদের আলো ঝলমল করত। কিন্তু সেই সুন্দর রাজ্যটিকে ঘিরে ছিল এক ভয়ঙ্কর রহস্য, এক জাদুর জঙ্গল। গ্রামের মানুষ বলতো সেই জঙ্গলে যে ঢোকে সে আর কখনো সহজে ফিরে আসে না। সেই সময় এক দুষ্ট জাদুকর দূর থেকে রাজকুমারী আরানাকে লক্ষ্য করছিল। সে মনে মনে এক ভয়ঙ্কর পরিকল্পনা করল, রাজকুমারী আরানাকে জাদুর জঙ্গলে ফেলে দেবে। একদিন কৌতূহল নিয়ে রাজকুমারী আরানা জঙ্গলের পথের দিকে এগিয়ে গেল। হঠাৎ গাছের ডাল থেকে এক কথা বলা তোতা পাখি উড়ে এসে রাজকুমারীর সামনে বসল। তোতা পাখিটি বলল, এই জঙ্গলের ভিতরে লুকিয়ে আছে এক জাদুর রহস্য। এই জাদুর রহস্য ভাঙা যাবে শুধু সাহস আর ভালো হৃদয়ের শক্তি দিয়ে। তোতা পাখির কথা শুনে আরানা সাহস নিয়ে জঙ্গলের আরো গভীরে এগিয়ে গেল। হঠাৎ জঙ্গলের গভীর থেকে এক বিশাল রিনুক ধীরে ধীরে বেরিয়ে এলো। কিন্তু সেই রিনুকটি মোটেও ভয়ঙ্কর ছিল না, সে ছিল খুবই শান্ত আর বন্ধুসুলভ। অল্প সময়ের মধ্যেই রাজকুমারী আরানা আর সেই রিনুকের মধ্যে এক সুন্দর বন্ধুত্ব গড়ে উঠল। এরপর তারা দুজন একসাথে জঙ্গলের গভীর পথে যাত্রা শুরু করল। এগিয়ে চলো, আমরা একসাথেই জাদুকরি পথে যাত্রা করব। দেখো এই আলোকিত পথ, এটা আমাদের সঠিক দিকে নিয়ে যাবে। হঠাৎ সেই দুষ্ট জাদুকর কালো জাদুর শক্তি দিয়ে তাদের পথ আটকানোর চেষ্টা করল। কিন্তু রাজকুমারী আরানা ভয় পেল না, তার সাহসের আলো সেই কালো জাদুর শক্তিকে দুর্বল করে দিল। হঠাৎ রাজকুমারী আরানার সাহস থেকে জন্ম নিল এক সোনালী জাদুর ঢাল, যা দুষ্ট জাদুকরের কালো শক্তিকে থামিয়ে দিল। সেই মুহূর্তে সাহসী গন্ডারটি ঝড়ের বেগে দুষ্ট জাদুকরের দিকে ছুটে গেল। গন্ডারের সাহসী আক্রমণে দুষ্ট জাদুকর ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেল। ধীরে ধীরে দুষ্ট জাদুকরের কালো জাদুর শক্তি কমে যেতে লাগলো, আর বন জঙ্গল আবার শান্ত হয়ে উঠতে শুরু করলো। সূর্যের আলো ধীরে ধীরে বনজঙ্গলে ছড়িয়ে পড়ল, আর অন্ধকারের শক্তি হারিয়ে গেল। অবশেষে বন জঙ্গলে ফিরে এলো শান্তি, আর রাজকুমারী আরানা ও তার সাহসী বন্ধু গন্ডার সবাইকে রক্ষা করল। রাজকুমারী, এই জাদুকরের শক্তিতে জাদুঘরের ভেতরে অনেক মানুষ বন্দী আছে, তুমি কি ওদের উদ্ধার করবে?
রাজকুমারী, আমি তোমাকে জাদুঘরের পথে নিয়ে যাব। হ্যাঁ, আমি তোমার পিছনে আসছি। জাদুঘরে পৌঁছে আরানা দেখল বহু মানুষ ও পশু পাখি বন্দী, এ আবার অন্য প্রাণীও। আনার সাহসের রশ্মি বের হলো, যা জাদুর সব চেইন ভেঙে দিয়ে সবাইকে মুক্ত করতে পারবে। সাহসের রশ্মি সবাইকে মুক্ত করল, সব ভেড়া, শেয়াল ও মানুষ আনন্দে মেতে উঠল। সবাইকে মুক্ত করে আরানা রাজপ্রাসাদের দিকে এগোতে শুরু করল। রঙিন টিয়া পাখি পথ দেখাচ্ছিল। অবশেষে আরানা সবাইকে নিরাপদে ফিরিয়ে আনলো। সবাই নিজের পরিবারকে পেয়ে খুশি হলো। আজকে আমরা শিখলাম, সাহস, ভালো হৃদয় এবং বন্ধুদের সাহায্য থাকলে কোনো জাদু বা বাধাই আমাদের আটকাতে পারবে না। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন সবার আগে নতুন গল্প পেতে। আবার দেখা হবে নতুন গল্পে।